এখন আমরা রয়েছি কুমোরটুলিতে। কুমোরটুলিতে এসেছি, আমাদের এখানে একটা দুর্গা ঠাকুর অর্ডার দেওয়া আছে, সেটা দেখতেই এসেছিলাম। জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। নমস্কার, ভ্রমণ প্যান্ডেল সুইতাসের সকল সদস্যকে জানাই সুস্বাগত। মহালয়ার সাথে সাথে পিতৃপক্ষের অবসান ঘটেছে, মাতৃপক্ষের সূচনা ঘটেছে। আমরা দুই কর্তাগিন্নি বেরিয়ে পড়লাম আজকের ডেস্টিনেশন কুমারটুলি যাওয়া। এবারে কুমারটুলি পুরোপুরি বাইকে করে যাব না, বাইক রেখে দিয়েছি এখানে, অর্থাৎ ক্ষুদিরাম মেট্রোর কাছে রেখে দিয়ে আমরা মেট্রো করে চলে যাব শোভাবাজার সুতানুটিতে। মেট্রোর ভাড়া পড়ল 20 টাকা। এখন আর আমি কলকাতা অধিবাসী নই, আমি এখন উত্তরবঙ্গের অধিবাসী। তাই প্রায় 2 বছর পর মেট্রোতে উঠে আমার দুর্দান্ত সুন্দর লাগলো। তবে গঙ্গা নদীর মধ্যে দিয়ে যে নতুন হাওড়া যাওয়ার মেট্রো হয়েছে, সেটা চড়ার সৌভাগ্য এখনও আমার হয়ে ওঠেনি। 45 মিনিটের মেট্রো সফরে পৌঁছে গেলাম শোভাবাজার সুতানুটি। তারপর ওখান থেকে 10 মিনিট মতো পায়ে হেঁটে আমরা চলে এলাম সাই বাবা মন্দিরের কাছে। তারপর ঢুকে পড়লাম পোটোপাড়ায়, অর্থাৎ পালেদের সাম্রাজ্যে। এখানকার মৃৎশিল্পীরা অধিকাংশই পাল সম্প্রদায়ের লোক, কারণ এই পাল সম্প্রদায়ের লোকেরাই কিন্তু বিভিন্ন শিল্প চর্চায় সেই পাল যুগ থেকে আজও অবধি বিখ্যাত হয়ে রয়েছেন। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি মা ভবতারিণীর মন্দিরের কাছে, অর্থাৎ আমরা এখন প্রথমে যাব কুমারটুলি ঘাটে। এই ঘাটে যাওয়ার পূর্বে একটা বহু পুরাতন বাড়ি দেখা যায় এবং তার পাশেই রয়েছে রেল লাইন। এই রেল লাইনের পাশেই রয়েছে সেই বিখ্যাত ঘাট। তো আমরা তো এখন পুজোর আগে এসেছি, তো পুজোর আগে মোটামুটি এই রূপ। পুরো সন্ধ্যাটাই আজকের এখানে কাটাবো। তারপরে একটু ভিড় কমলে যাব ঠাকুর দেখতে। যেহেতু সামনে পূজা, তো চারিদিকে প্রচুর ফটোশ্যুট হচ্ছে। আর যেটা দেখলাম, বিশ্বকর্মা ঠাকুরের বিসর্জন হচ্ছেন। তো আমরা মোটামুটি 3টে বিশ্বকর্মা ঠাকুরের বিসর্জন দেখলাম, খেলাম চা আর ঝালমুড়ি, আর অনেকটা সময় এখানে কাটালাম। বেশ দুর্দান্ত সুন্দর লাগছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এবছর তথা 2025 সালে পঞ্জিকা অনুযায়ী দুর্গা মায়ের আগমন ঘটছে পালকিতে, আর গমন হচ্ছে গজে অর্থাৎ হাতিতে। তো আগমনটা একটু খারাপ হলেও গমনের সংকেত খুবই শুভপ্রদ। আগমনে যেমন খরা বা মহামারীর সংকেত রয়েছে, তেমনি মা দুর্গার আশীর্বাদে গমনে রয়েছে সুখ, শান্তি ও সমৃদ্ধি। আশা করি মা সবার মঙ্গল করুক, ভালো রাখুক, সুখ শান্তিতে
ভরে উঠুক সবার জীবন। জীবনে দ্বিতীয়বার কুমারটুলিতে আসা। প্রথমবার এসেছিলাম আমার পিসেমশাইয়ের সাথে সরস্বতী ঠাকুর কিনতে, তো দাম নিয়েছিল বেশ। তো এখানে অ্যাকচুয়ালি যে শিল্পকলা, ঠাকুরগুলোকে দেখতেই যেন জ্যান্ত ঠাকুরের মতো হয়, তাই একটু দাম বেশি, কিন্তু সত্যি দেখতে অপূর্ব। হাঁটতে হাঁটতে চলে এলাম এই সুন্দর ঠাকুরটির কাছে। তো অনেকক্ষণ ধরে হয়ে দাঁড়িয়ে রইলাম। কি অনবদ্য কাজ দেখুন। চোখ আঁকা কমপ্লিট হয়ে বাকি যে মুখমণ্ডলীর কারুকার্য কমপ্লিট করছেন এই মৃৎশিল্পী, আর তার ফাঁকে আমি দিয়ে দিলাম চায়ে চুমু। এই বিখ্যাত চা দোকান, যেখানে অনেক বিখ্যাত মানুষরা চা খেয়ে গেছেন। হাঁটতে হাঁটতে চলে এসেছি নতুন আরেকটা সেকশনে, অর্থাৎ যেটা না হলে এই ঠাকুরগুলো পুরোপুরি ইনকমপ্লিট, অর্থাৎ ঠাকুরের সাজের সেকশনে। এখানে জোর কদমে ঠাকুরের সাজসজ্জা তৈরি হচ্ছে। দুর্গা ঠাকুর মানে পটল ছেঁড়া চোখ আর ডাকের সাজের সাজ, এই দুটো যেন সবসময় কথা বলে সেই দুর্গাপূজার ইতিহাসকে, এবং দুর্গাপূজার সাবেকিয়ানা আসে এই সাজে। এখন তো থিম পূজার যুগ, তাই থিম পূজার সাথে সাথে সেই সাবেকিয়ানার পূজার সংমিশ্রণ ঘটানোর জন্য এখানকার শিল্পীরা অনড়। তাদের শিল্পকলায় দুর্দান্ত শৈল্পিক চিন্তাভাবনা ফুটে উঠেছে এই ঠাকুরগুলোর মধ্যে। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি নতুন আর একটা সেকশনে, অর্থাৎ কেউ যদি মনে করেন ছোট্ট দুর্গা ঠাকুর নিয়ে যাবেন, সেটাও নিয়ে যেতে পারেন, বা ছোট্ট দুর্গার মূর্তি, তারও ব্যবস্থা রয়েছে। এই দুর্গাগুলোর দাম মোটামুটি 3,500 টাকা থেকে শুরু করে 15,000 টাকার মধ্যে। বেশ দুর্দান্ত ছোট ঠাকুর, অথচ এত দুর্দান্ত শিল্পকলা, সত্যি অভাবনীয়। জীবনে এই প্রথমবার প্রায় লক্ষাধিক ঠাকুর দেখলাম একসাথে, তাও একদিনে। সত্যি লোকে কেন যে কুমারটুলি আসে তো আজ জানতে পারলাম।
তো আমরা আস্তে আস্তে চলে এসেছি একটা কালী মায়ের মন্দিরে। বহু পুরাতন কালী মন্দির এটি। দেখে বেশ ভালো লাগলো, তাই মুহূর্তটা ক্যামেরাবন্দি করলাম। প্রায় 2 ঘন্টার সফরে আমাদের ঘোরা কমপ্লিট হলো কুমারটুলি পুজোর আগে। তারপরে আস্তে আস্তে চলে এলাম সাই বাবার মন্দিরের কাছে। তখন সন্ধ্যা আরতি চলছে। তো আমরা এখন আর এখানে সময় কাটাবো না, চলে যাব বাড়ি। আপাতত আজকের গল্প এইটুকু। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। নমস্কার সবাইকে, শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।